আসসালামু আলাইকুম। সুখী হওয়ার সহজ উপায় হচ্ছে সুখটা না খোঁজা। আমি আবার বলছি, সুখী হওয়ার সহজ উপায় হচ্ছে সুখটা না খোঁজা। আমরা সবাই সুখ পেতে চাই, আনন্দ পেতে চাই, খুশি পেতে চাই, অনেক সময় জোর করে পেতে চাই, সারাক্ষণ পেতে চাই। এটাই হচ্ছে অসুখী হওয়ার মূল কারণ, যে আমরা সারাক্ষণ খুশি পেতে চাই, আনন্দ পেতে চাই, সুখ পেতে চাই। সুখ খোঁজার কোনো বিষয় না, এটা কোনো ঘটনা বা কোনো প্রাপ্তির মধ্য দিয়ে আসে ক্ষণিকের জন্যে। আমরা অনেক বেশি সুখকে খুঁজতে গিয়ে দুঃখকে আমন্ত্রণ জানাই, অসুখীকে আমন্ত্রণ জানাই। জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে, হতাশাকে আমন্ত্রণ জানাই। সারাক্ষণ একটা মানুষ সুখে থাকতে পারে না, সুখী হওয়া সম্ভব না, এটা সবার আগে মানতে হবে। অনেক সময় কিছু কিছু ছোট ছোট সুখ আছে, খুশি আছে, আনন্দ আছে, যেগুলো আমরা খেয়ালই করি না। চুপচাপ বসে থাকা, নিজের সাথে কথা বলা, বই পড়া, কোনো একটা কাজে বুঁদ হয়ে কাজটা করা। দেখবেন কাজটার পরে আপনি যখন কোনো একটা কাস্টমার পেয়ে গেলেন, বা কোনো একটা অ্যাসাইনমেন্ট করে ফেললেন, বা কোনো একটা লেখা লিখে ফেললেন, বা কোনো একটা ছোট প্রাপ্তি আপনাকে সুখ দেবে, খুশি দেবে, আনন্দ দেবে। কিন্তু আমরা যখন সুখ কিনতে চাই, তখন আর সুখটা পাওয়া যায় না। সুখ কেনা যায় না, সুখ কেনা যায় না, কোনো অর্থ দিয়ে সুখ কেনা যায় না। ওটা একটা আর্টিফিশিয়াল সুখ। সুখী হওয়ার ভাব ধরা, তাই না? আমাদের বেশিরভাগ মানুষ বেশিরভাগ সময় সুখী হওয়ার ভাব ধরে। ভেতর থেকে যে সুখ, কৃতজ্ঞ থাকা। সুখী হওয়ার অন্যতম প্রধান উপায় হচ্ছে কৃতজ্ঞ থাকা, স্যাটিসফাইড থাকা, যে আমার যা আছে, যা আল্লাহ দিয়েছেন, আমি খুশি। হ্যাঁ, আমি কাজ করব আরো বেটার করার জন্য। কৃতজ্ঞ থাকা মানুষের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, যারা আপনাকে কিছুটা হলেও সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, ভালো কথা বলেছেন, এগিয়ে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা থাকা, কৃতজ্ঞ থাকা। তাহলে সুখ পাওয়া যায়। তো আমরা হয় কি, অনেক সময় অন্যের সাথে তুলনা করে আমরা সুখ নষ্ট করি। কেউ কিছু কিনেছে, কোথাও ঘুরতে গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছে, মন খারাপ হয়ে যায়, আমি তো গেলাম না। কিন্তু আপনি তার অন্য লাইফটা, সে কি সুখের অভিনয় করছে কিনা সেটা তো আপনি জানেন না। সোশ্যাল মিডিয়াতে যদিও আমরা বেশিরভাগ পোস্ট দেয়, আমি শুনেছি এরকম অনেককে, যে ঘুরতে যান বা খেতে যান শুধুমাত্র পোস্ট করার জন্য, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। উপভোগ করতে নয়, সুখ পেতে নয়, খুশি পেতে নয়, আনন্দ পেতে নয়। সো তুলনা করবেন না, কারণ আপনি তার অন্য লাইফটা জানেন না। সে, তাকে স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে এটুকুই আপনি দেখছেন, এর বাইরের জীবনটা তার জানেন না। হয়তো সে সুখী অথবা সুখী না, অথবা তার অন্য কোনো কষ্টও থাকতে পারে, সেটা আপনি জানেন না। তার অনেক অপ্রাপ্তি আছে জীবনে, যেটা আপনার জীবনে প্রাপ্তি আছে, সেটা আপনি জানেন না। অথচ ওইটুকু দেখেই আপনি তুলনা করছেন। তুলনা একটা ভয়ঙ্কর রোগ। তুলনা হবে নিজের সাথে। গতকালকের আমি থেকে আজকের আমি কতটুকু এগোলাম, কতটুকু বেটার লাইফ পেলাম। গত এক মাসের আমি থেকে পরের এক মাস, গত এক বছরের আমি থেকে পরের এক বছরের আমির মধ্যে কতটুকু এগুলো, এটা হচ্ছে তুলনা। নিজের সাথে নিজের এগিয়ে যাওয়ার তুলনা।
অন্যের সাথে তুলনা করে জীবনটাকে অসুখী করার কোনো মানে হয় না। সেই জন্য আমরা অনেক সময় ভাবি যে কোনো একটা পেলে বোধহয় আমি সুখ পাব, বা কোনো একটা কিছু অর্জন করলে আমি বোধহয় খুশি হব, আনন্দ পাব। হ্যাঁ, কিছু একটা অর্জন করলে আনন্দ হয়, কিন্তু এটা সাময়িক। পাওয়ার পরে যদি আপনার মধ্যে ওই সুখটা ধরে না রাখা যায়, 2 দিন 3 দিন পরে তো এটা হারিয়ে যাবে, ভুলে যাবেন। বা ওইটার যে যেমন আমাদের কোনো একটা রেজাল্ট হলে, কোনো একটা প্রাপ্তি ঘটলে, কোনো একটা কিছু অর্জন করলে সেটা কতক্ষণ থাকে? 1 দিন 2 দিন 3 দিন, তারপর তো এটা মিলিয়ে যায়। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনি এটা সবসময় থাকবে, এটা তো হয় না। আবার নতুন কোনো প্রাপ্তির জন্য চেষ্টা করতে হয়, আবার ছোট একটা খুশি আসবে, একটা সুখ আসবে। কিন্তু সারাক্ষণ আমাকে পেতে হবে, আমার প্রাপ্তি ঘটতে হবে, না পেলে হতাশা তৈরি হবে, এটাই সুখ নষ্ট করে। সো আমরা মানে মানতে হবে যে মানুষের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, হতাশা আসবে, বেদনা আসবে, খারাপ সময় আসবে, এগুলোকে মানতে হবে। তারপরে একটু সুখ আসবে, ওইটাই প্রাপ্তি। সারাক্ষণ সুখ আসে না। আমরা বেশিরভাগ সময় একটা স্বাভাবিক জীবন যাপন করি, এবং দুঃখও কিন্তু সারাক্ষণ আসে না, হঠাৎ হঠাৎ আসে। কিন্তু এই হঠাৎ হঠাৎ বা অল্প সময়ের জন্য যে দুঃখটা আসে, এটাকে আমরা ধারণ করে, লালন করে, এটাকে এত বড় করে ফেলি যে দুঃখটার সময় ডিউরেশন বেড়ে যায়। সুখটাও তেমন অল্প সময়ের জন্য আসে, দুঃখটাও অল্প সময়ের জন্য আসে। কিন্তু আমরা বেশিরভাগ সময় স্বাভাবিক থাকি, কাজ করি, স্বাভাবিক জীবন যাপন করি। যখনই সুখ খুঁজতে যাই, তখন আর সুখ ধরা দেয় না। সুখ খোঁজার কোনো বিষয় না, সুখ কোনো গন্তব্য না, এটা চলার পথে হঠাৎ করে ধরা দেয়। যেটার জন্য আপনি দৌড়াচ্ছেন না, যেটা আপনি খুঁজছেন না, হঠাৎ করে এসে যাবে। অনেক ধন্যবাদ।